আসসালামু আলাইকুম। আমি মাহবুব। থিওরি অফ স্ট্রাকচারের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো বিগত ক্লাসে আমরা তোমাদের চ্যাপ্টার 1-এর ক্যান্টিলিভার বিম নিয়ে আলোচনা করেছিলাম। ক্যান্টিলিভার বিমের শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা শিখেছি। তো ক্যান্টিলিভার বিম যেহেতু একটি সহজ একটি বিম, তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা খুবই সহজ। আশা করি একটি অঙ্ক করাতেই তোমরা বাকিগুলো সহজে করতে পারবে। এই জন্য আর কোনো অঙ্ক করালাম না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো ম্যাথ করতে সমস্যা হয়, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা সেই অনুযায়ী করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখবো কীভাবে সাধারণভাবে স্থাপিত বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। তোমাদের বইয়ের একটি অঙ্ক আমরা আমাদের বোর্ডে তুলে নিয়েছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদেরকে 3টি ধাপে কাজ করতে হবে। প্রথমে আমরা যে বিমটি দেওয়া থাকবে সেই বিমের রিয়াকশন নির্ণয় করব, তারপর শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করব এবং তারপর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব। তো প্রথমে আমরা বিমটির রিয়াকশন নির্ণয় করব। রিয়াকশন নির্ণয় করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণভাবে স্থাপিত বিমটির 2টি সাপোর্ট রয়েছে। একটি হচ্ছে এ সাপোর্ট এবং অপরটি হচ্ছে বি সাপোর্ট, এবং রিয়াকশনগুলো এই 2টি সাপোর্টেই আসবে। তো এই 2টি সাপোর্টের রিয়াকশন নির্ণয় করার জন্য আমাদেরকে এই সাপোর্টে মোমেন্ট নিতে হবে। তো আমরা চাইলে যে কোনো একটি সাপোর্টেই প্রথমে মোমেন্ট নিতে পারি। তো আমরা প্রথমে এ সাপোর্টে আমরা মোমেন্ট নিব। আমরা লিখব সামেশন অফ মোমেন্ট অফ এ ইকুয়াল 0। যেগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সেগুলোকে আমরা পজিটিভ ধরব। তো দেখো, এই সাপোর্টে যদি আমরা মোমেন্ট নেই, এই সাপোর্টে 3 মিটার ব্যাপী একটি সমভাবে বিস্তৃত লোড আছে। তো সমভাবে বিস্তৃত লোডের হিসাবটি আমরা লিখব। এখানে দেওয়া আছে 500 কেজি পার মিটার। তো 500 ইন্টু 3 মিটার ব্যাপী যেহেতু আছে, ইন্টু সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে আমরা জানি সমভাবে বিস্তৃত লোড যতদূর ব্যাপী থাকবে সেই দূরত্বকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। যেহেতু এই লোডটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, দেখো এখানে যদি একটা লোড আসে, এখানে যে মোমেন্টটা ক্রিয়েট হবে এই বিমটি নিচের দিকে বাঁকতে যাবে, মানে এটা এইভাবে ঘুরবে, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর আমরা ধরেছি যে ঘড়ির কাঁটার দিকে যে মোমেন্ট সৃষ্টি হবে সেটাকে আমরা পজিটিভ ধরবো, এই জন্য আমরা এই মানটাকে ধরলাম পজিটিভ। তারপর দেখো এখানে দ্বিতীয় আরেকটি লোড আছে 1000 কেজি। তো এই 1000 কেজি লোডটাও ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এটাও পজিটিভ অবশ্যই। তো আমরা লিখব প্লাস দিব 1000 ইন্টু, দেখো এটা কত দূর ব্যাপী আছে, এখানে আছে 3 মিটার, এখানে আছে 1.5 মিটার, মোট 4.5 মিটার। আমরা জানি মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব, তো আমরা সেটাই করলাম। বল গুণন এই যে যত দূর ব্যাপী আছে সেই লম্ব দূরত্বটা আমরা গুণ করে দিলাম। তারপর দেখো এখানে এই লোডের পরে এখানে ডিরেক্ট আছে হচ্ছে বি সাপোর্টের রিয়াকশন। বি সাপোর্ট যখন রিয়াকশন দিবে, রিয়াকশনটা উপরের দিকে যাবে। তো এই সাপোর্টের সাপেক্ষে যখন এটা উপরের দিকে প্রেসার ক্রিয়েট করবে, তখন বিমটি উল্টা পাশে ঘুরতে যাবে, এইভাবে ঘুরবে, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই জন্য এই মানটাকে আমরা ধরবো নেগেটিভ। আমরা দিলাম মাইনাস রিয়াকশন অফ বি, আর এর লম্ব দূরত্ব হচ্ছে 6 মিটার ইন্টু 6। তারপর দেখো, তারপর আর একটা লোড আছে 500 কেজি। এই লোডটিও এই সাপোর্টের সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এই জন্য এই লোডটি হচ্ছে ধনাত্মক। আমরা দিব প্লাস 500 ইন্টু এর ডিস্টেন্স হচ্ছে 8 মিটার ইকুয়াল 0। এখন আমরা যদি এই মানটি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ ফাংশনের মাধ্যমে আমরা এই মানটি বের করি, তাহলে আমাদের রিয়াকশন অফ বি চলে আসবে। রিয়াকশন অফ বি ইকুয়াল, তাহলে ক্যালকুলেশনে হিসাব করার পর আমাদের এই মানটি আসবে 1791.67। এটা হচ্ছে রিয়াকশন অফ বি এর মান। এখন আমরা রিয়াকশন অফ এ এর মান নির্ণয় করব। তো দেখো এখানে আমরা এ সাপোর্টে মোমেন্ট নিছি, আমাদের বি সাপোর্টের মান চলে আসছে। এখন যদি আমরা বি সাপোর্টে মোমেন্ট নেই, তাহলে এ সাপোর্টের মান চলে আসবে।
তো এইভাবে মোমেন্ট নিয়ে রিয়াকশন নির্ণয় করা একটু লং প্রসেস, তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো। তো এ সাপোর্টের রিয়াকশন নির্ণয় করার আরেকটি সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে বলগুলো দেখো এখানে, যে বলগুলো উপরের দিকে গেছে এবং যে বলগুলো নিচের দিকে গেছে, এই বলগুলোর বীজগাণিতিক যদি আমরা যোগফল করি তাহলে আননোন যে মানটা আসছে ওই মানটা বের হয়ে আসবে। এখন দেখো এখানে দেখো পজিটিভ মানে উপরের দিকে যে মানগুলো গেছে ভার্টিক্যালি, সেখানে দেখো রিয়াকশন অফ এ আছে, রিয়াকশন অফ এ প্লাস রিয়াকশন অফ বি। রিয়াকশন অফ বির মান আমরা যেহেতু বের করেছি 1791.67, তো আমরা ডিরেক্ট এই মানটা এখানে বসে দিচ্ছি 1791.67। এটা ইকুয়াল, আমরা এবার দেখব যে বলগুলো নিচের দিকে গেছে। এখানে দেখো 500 কেজি বল, এই বলটা নিচের দিকে ক্রিয়া করছে 500 কেজি, এটা 3 মিটার ব্যাপী আছে, তাহলে এটার মান আসতেছে হচ্ছে 1500। 500 ইন্টু 3 প্লাস এখানে আছে হচ্ছে 1000 প্লাস এখানে আছে 500 কেজি, 500। এখন দেখো এই যে এখানে সমীকরণটি আসলো, এই সমীকরণটিও যদি তোমরা সলভ ফাংশনের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে করো তাহলে এখানে যে আননোন মানটি আছে রিয়াকশন অফ এ, এটার মান বের হয়ে আসবে। রিয়াকশন অফ এ ইকুয়াল আসবে, মান চলে আসছে 1208.33 কেজি। তো আমাদের প্রথম কাজ শেষ, আমাদের দুইটি সাপোর্টের আমরা রিয়াকশন পেয়ে গেছি। তো আমাদের দ্বিতীয় ধাপের যে কাজ সেটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করা বা শিয়ার ফোর্স নির্ণয় করা। শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটি রেফারেন্স লাইন আউট করে নিতে হবে। আমরা বিগত ক্লাসে এটা জেনেছিলাম, রেফারেন্স লাইন আমরা দিলাম। তারপর যে যে পয়েন্টগুলোতে লোড আছে সেই পয়েন্টগুলোতে আমরা একটা দাগ দিয়ে নিব এইভাবে। এবার দেখো রিয়াকশন অফ এ সাপোর্টের রিয়াকশন আমরা বের করছি 1208.33। তো 1208.33 পর্যন্ত আমরা উপরে যাব। মনে করো এটা হচ্ছে 1208.33, আমরা এই পর্যন্ত লিখলাম 1208.33। তারপর দেখো এখান থেকে 3 মিটার পর্যন্ত একটি সমভাবে বিস্তৃত লোড চলে গেছে। তো এখান থেকে সমভাবে বিস্তৃত লোড যখন যাবে, আমরা জানি যে সমভাবে বিস্তৃত লোডকে প্রকাশ করা হবে হেলানো লাইন দ্বারা, বা তো এটা এখান থেকে এই যে এটার যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্ত পর্যন্ত এই মানটি চলে আসবে। দেখো এখান থেকে যদি আমরা শেষ প্রান্ত পর্যন্ত যাই, এখানে 1208.33 এবং এইখানকার তোমার প্রতি মিটারে 500 কেজি লোড আছে 3 মিটার ব্যাপী। তো এই মানটি আমাদের আসতেছে, দেখো এটা যদি আমরা বীজগাণিতিক যোগফল বের করি 1208.33, এই মানটি ধনাত্মক যেহেতু উপরের দিকে গেছে, আর এই লোডটি নিচের দিকে ক্রিয়া করতেছে, এই কারণে এই মানটি ঋণাত্মক, মাইনাস আমরা দিব 1500। তাহলে এটার মান আসবে 291.67। এই মানটা আসছে ঋণাত্মক। ঋণাত্মক যেগুলো হবে আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে মানটা ঋণাত্মক হবে সেই মানটি রেফারেন্স লাইনের নিচে চলে আসবে। তো এইভাবে আমরা হেলানো লাইন দ্বারা এই দাগটি দিয়ে নিব, মনে করো এই পর্যন্ত। এটার মান আসছে 291.67, এই মানটি হচ্ছে ঋণাত্মক মান। তারপর দেখো এই 291.67 এইখান থেকে এই মধ্যখানে আর কোনো লোড নাই, যার কারণে এটাকে আমরা আবার আনুভূমিক রেখা টেনে নিব। এই পয়েন্ট পর্যন্ত আমরা চলে আসলাম, এটা আবার আমরা আনুভূমিক রেখা টেনে দিলাম। এখন দেখো এই মানটি মাইনাস, এখানে 291.67 এই ঋণাত্মক মানের সাথে এখানে দেখো 1000 আরো একটি ঋণাত্মক মান চলে আসছে।
তো যখন আরেকটি ঋণাত্মক মান চলে আসবে তখন এই 1000কে আমরা মাইনাস এটার সাথে যোগ করে দিব, -1000, মাইনাস মাইনাসে প্লাস, দুটি ঋণাত্মকের যোগফল এখানে তখন চলে আসবে 1291.67। তো আমরা জানি যে পয়েন্ট লোডগুলোকে প্রকাশ করা হয় উলম্ব উলম্ব রেখা দ্বারা। আমরা উলম্ব রেখা দিয়ে নিলাম, মনে করো এই পর্যন্ত মান, এই মানটাকে আমরা ধরবো 1291.67, 1291.67। তারপর দেখো এখান থেকে বি সাপোর্ট পর্যন্ত এই মাঝের যে 1.5 মিটারে আর কোনো লোড নেই, এই জন্য এখানে আমরা আবার একটি আনুভূমিক রেখা টেনে দিব। তো এখানে আনুভূমিক রেখা আবার টানার পরে দেখো এখানে আমরা আমাদের রিঅ্যাকশন অফ বি আছে। তো এই রিঅ্যাকশন অফ বি হচ্ছে পজিটিভ মান, এই মানটা ছিল নেগেটিভ, রিঅ্যাকশন অফ বি এই মানটি আবার উপরের দিকে চলে গেছে, ধনাত্মক মান। এটার মান আমরা কত বের করেছিলাম এখানে 1791.67। তো আমাদের ক্যালকুলেটরে মান আমাদের আছে -1291.67, এর সাথে এই মানটি যেহেতু পজিটিভ এজন্য আমরা আবার প্লাস দিয়ে নিব, প্লাস আমরা দিব 1791.67। তাহলে আমাদের মান চলে আসবে 500, ধনাত্মক 500। তার মানে এই মানটি রেফারেন্স লাইনের উপরে চলে যাবে। তো রেফারেন্স লাইনের উপরে আমরা ধরলাম যে এই পর্যন্ত 500, এই পর্যন্ত, যেহেতু এটা উলম্বভাবে ক্রিয়া করতেছে বা পয়েন্ট লোডের মতো, এই জন্য আমরা এখানে উলম্ব লাইন টেনে নিব। তারপর দেখো এখান থেকে পরবর্তী 2 মিটার আর কোনো লোড নেই, এই জন্য আমরা আবার একটি আনুভূমিক রেখা টেনে দিব। এটার মান আমাদের ছিল 500, এখানে আমরা 500 লিখে দিলাম। তো দেখো এই যে এই রেখার মান, এখানে মান চলে আসছে আমাদের 500। এখানে 500 আসার পরে এই যে লাস্ট পয়েন্টে দেখো আবার 500 কেজি পয়েন্ট লোড নিচের দিকে ক্রিয়া করছে, এই মানটি আমাদের আছে ধনাত্মক 500 কেজি, আবার নিচের দিকে গেছে। তো নিচে যেহেতু পয়েন্ট লোড নিচের দিকে গেছে, এই মানটি অবশ্যই মাইনাস, এর সাথে আমরা মাইনাস আবার 500 করে দিলাম। দেখো আমাদের মান চলে আসছে এখানে 0, এই মানটি 0। তো দেখো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে এসএফডি বা শিয়ার ফোর্স ডায়াগ্রামে শেষে মান যদি 0-তে মিলে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটি আর্ট করা ঠিক ছিল। তো এখানে দেখো আমাদের মান শেষে 0 মিলে গেছে, তার মানে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটি আর্ট করা ঠিক আছে। তো এরপর রেফারেন্স লাইনের উপরে যে সেকশনগুলো আছে এগুলো আমরা জানি পজিটিভ, এবং রেফারেন্স লাইনের নিচে যে সেকশনগুলো থাকবে সেটা আমরা জানবো নেগেটিভ। তারপর আমরা এটাকে এভাবে চিহ্নিত করে দিতে পারি। তারপর আমরা এখানে লিখে দিব এসএফডি ইন কেজি। আমরা জানি যে শিয়ার ফোর্সের একক হয় হচ্ছে ভরের একক, ভরের একক যদি কেজিতে থাকে এটাও কেজি হবে, ভরের একক যদি নিউটনে থাকে এটাও নিউটনে হবে। তো তারপর শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমাদের আর্ট করা শেষ। এরপর আমরা এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর্ট করব। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর্ট করার জন্য আমাদেরকে প্রথমে একটি রেফারেন্স লাইন এখানে টেনে নিতে হবে। এবার দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আর্ট করার জন্য আমাদেরকে বিমের দিকে না তাকালেও চলবে, আমরা শুধু দেখব যে শিয়ার ফোর্স ডায়াগ্রামে কি আছে। শিয়ার ফোর্স ডায়াগ্রামে যে সেকশনগুলো আছে এই সেকশনগুলোর ক্ষেত্রফল থেকেই আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটি আর্ট করব। তো দেখো এইখানে শিয়ার ফোর্স, এখানকার যে শিয়ার ফোর্স ডায়াগ্রাম সেটা দেখো রেফারেন্স লাইনের উপরে ত্রিভুজ আকৃতিতে এটা আছে। দেখো তো আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা উচ্চতার এই যে মানটা জানি, কিন্তু এই পর্যন্ত যে মান, এই মানটা তো আমরা জানি না। আমরা এখান থেকে এই সি বিন্দু পর্যন্ত মান জানি 3 মিটার, কিন্তু এই মানটুকু তো আমরা জানি না। এই মানটা আমরা কেমনে বের করব? তো যখন এইরকম মান চলে আসবে আমরা জানি যে শিয়ার ফোর্স ডায়াগ্রামের যে বিন্দুতে শিয়ার ফোর্স ধনাত্মক থেকে ঋণাত্মকে হয় তাকে বলা হচ্ছে বিপজ্জনক সেকশন বা ডেঞ্জারাস পয়েন্ট। দেখো
তো এই ডেঞ্জারাস পয়েন্ট যেখানে চলে আসবে সেখানে আমাদের যে লোড যে মানটা থাকবে সেই মানকে যদি আমরা সমভাবে বিস্তৃত যে লোড থাকবে সেই লোড দ্বারা ভাগ করি তাহলে এখানকার দূরত্বটা আমরা পাবো। তো এই দূরত্বটা আমরা তাহলে কেমনে বের করব? এটাকে আমরা যদি এক্স ধরি, এই এক্স এর মান আমরা বের করবো এভাবে, এক্স ইকুয়াল এখানকার মান আছে হচ্ছে 1208.33 ডিভাইডেড বাই সমভাবে বিস্তৃত লোড কত 500। এটাকে হিসাব করলে এটার মান চলে আসবে 2.41। তাহলে দেখো এইখানকার মানটুকু আমরা পেয়ে গেলাম। তো এই মান যখন আমরা পেলাম তখন আমরা এখানে দেখো আরো একটি ত্রিভুজ সেকশনের মতো চলে আসছে, তখন আমরা এই মানটুকু বের করতে পারবো। 3 থেকে যদি আমরা 2.41 বাদ দিই তাহলে আমরা এই দূরত্বটুকু পাবো। তো আমরা প্রথমে এই সেকশনটা ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমির মান হচ্ছে আমরা বের করলাম 2.41 ইন্টু উচ্চতার মান আছে হচ্ছে 1208.33। এটার মান আমাদের চলে আসছে 1456। যেহেতু এটি রেফারেন্স লাইনের উপরে আছে তাহলে আমাদের এই মানটি হবে ধনাত্মক। এখানে বিপজ্জনক সেকশনের সোজা আমরা আরেকটি দাগ দিয়ে নিব। এই পর্যন্ত আমাদের মানটি যাবে কত? 1456.03। যেহেতু এখানে সমভাবে বিস্তৃত লোড ছিল এই জন্য আমরা এখানে মসৃণ বক্ররেখা দ্বারা চিহ্নিত করব। আমি তোমাদের গত ক্লাসে শিখেছিলাম মনে রাখার একটি সহজ পদ্ধতি যে শেয়ার ফোর্স ডায়াগ্রামে যেখানে হেলানো রেখা থাকবে সেখানে তোমরা মসৃণ বক্ররেখা দিয়ে নিবা। তো যেহেতু এটি ধনাত্মক ছিল এই জন্য এই মানটি এখানে উপরের দিকে গেছে। তারপরে দেখো এখানে আরেকটি ত্রিভুজ সেকশন আছে। এই ত্রিভুজ সেকশনের মান তাহলে কত আসতেছে? আমাদের ভূমির মান আমাদের আছে হচ্ছে 3 - 2.41। যদি আমরা করি তাহলে যদি আমরা 3 - 2.41 করি তাহলে এই জায়গাটুকুর মান আমাদের আসতেছে হচ্ছে 0.59। তো দেখো এই পর্যন্ত আমাদের মান কত ছিল? 1456.03। আমরা এটা এখানে লিখে দিব 1456.03 আছে, এটাকে আমরা 04 লিখতে পারবো, 04। তারপর দেখো এই মানটি ছিল ধনাত্মক, কিন্তু পরবর্তীতে যে সেকশনটি ছিল এটি রেফারেন্স লাইনের নিচে ছিল, তার মানে এই সেকশনটি হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। এখন এই সেকশনটি যেহেতু নেগেটিভ তার মানে এটা এই যে মানটা আমরা পেলাম এই মান থেকে বিয়োগ হবে। এই মানটি আমাদের ছিল কত? 1456.03 বা 04। এখানে আমরা মাইনাস কত করব? এই যে পরবর্তী সেকশন আছে এই পরবর্তী সেকশনের ক্ষেত্রফল। পরবর্তী সেকশনের ক্ষেত্রফল আমরা বের করি ত্রিভুজের সূত্র দিয়ে, হাফ ইন্টু ভূমির মান আমরা বের করছি 0.59 ইন্টু উচ্চতা হচ্ছে 291.67 আসবে। এখানে ধনাত্মক মান চলে আসবে 1369.995, বা এটাকে আমরা লিখতে পারি 1370। এই মানটিও এখানে যেহেতু সমভাবে বিস্তৃত লোড ছিল এটাকেও আমরা মসৃণ কার্ভ দিয়ে প্রকাশ করব। এখানে আমরা এটাকে লিখবো হচ্ছে 1370। তারপর দেখো এই সেকশনটিও নেগেটিভ সেকশন। এখানে আমাদের মান আসছে 1369.995। এখান থেকে এই মানটি যেহেতু রেফারেন্স লাইনের নিচে আছে তার মানে এই সেকশনের যে ক্ষেত্রফলটি আসবে এই ক্ষেত্রফলটিও আমাদের বিয়োগ হয়ে যাবে। তো আমরা যদি 1370 থেকে এই সেকশনের ক্ষেত্রফলটি আমরা বাদ দেই তাহলে দেখো এটার মান আমরা জানি, এখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 1.5 ইন্টু এটার মান কত? 291.67। এটার মান আমাদের আসতেছে 932.495। এটা আমাদের যাবে কোন পর্যন্ত? এটা যাবে আমাদের এই পর্যন্ত। এখানে দেখো এখানে যেহেতু এটা আনুভূমিক রেখা ছিল তার মানে এখানে হেলানো রেখা হবে।
এখানে মান আসতেছে 932.495। তারপরে সেকশন, এটাও একটি আয়তাকার সেকশন এবং এটাও যেহেতু রেফারেন্স লাইনের নিচে, তার মানে এই মানটিও আমাদের নেগেটিভ মান হবে 932.495 থেকে। এটাও একটি আয়তক্ষেত্র, এটার আমরা এখন ক্ষেত্রফল বের করব। এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আসতেছে, এই মানটি থেকে আমরা বিয়োগ করে দিব। এখানে দেখো 1.5 ইন্টু প্রস্তর মান আছে 1291.67, 1291.67। তাহলে এটাতে আমাদের মান আসতেছে হচ্ছে 1005.01 এবং এই মানটি আসছে নেগেটিভ। যেহেতু এই মানটি নেগেটিভ আসছে, তার মানে এটি রেফারেন্স লাইনের নিচে চলে যাবে। এখান থেকে আমরা দেখো এটা আনুভূমিক রেখা ছিল, এই জন্য আমরা এখানে এটা হেলানো রেখা দ্বারা দিব। এখানে মান আসছে আমাদের 1005। তারপর দেখো পরবর্তীতে যে সেকশনটি আছে, এই সেকশনটি রেফারেন্স লাইনের উপরে আছে। যেহেতু রেফারেন্স লাইনের উপরে আছে, তার মানে এই মানটি ধনাত্মক মান, আর এই মানটি আমাদের ছিল ঋণাত্মক মান। এই ঋণাত্মক মানের সাথে এই ধনাত্মক মানটি আমরা প্লাস করে দেব, তাহলে দেখবা এখানে আমাদের মিলে যাবে। এখানে আমরা প্লাস, এখানে এটার দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার দৈর্ঘ্য ছিল আমাদের 2 ইন্টু এটার মান ছিল 500। এখানে ছিল -1005 প্লাস এখানে আমাদের আসতেছে 1000। যদি প্লাস মাইনাস করি তাহলে 5-এর কম বেশি চলে আসতেছে। তো যখন আমরা এসএফডি বিএমডি মানে বিএমডি অঙ্কন করব, তখন আমাদের এই শেষ প্রান্তে গিয়ে এটার মানটি শূন্যতে মিলে যেতে হবে। কিন্তু কখনো কখনো কি হবে, আমাদের ক্যালকুলেশনের পয়েন্টে কম বেশি করার কারণে দেখবা যে 2 অথবা 3, 4, 5 এরকম কিছু মান কম অথবা বেশি হতে পারে। তো যখন এরকম কম অথবা বেশি হবে, তখন এই মানটাকে আমরা মিলায় দিব। মিলায় দিয়ে এখানে যেটা আছে ওটাই লিখে দেব, এখানে কোনোই ভুল হবে না। আমরা দিয়ে দিব 0। আর যদি আমরা পয়েন্টগুলো সঠিকভাবে লিখি তাহলে এখানে ডিরেক্ট শূন্যই মিলে যাবে। তারপর দেখো এখানে আমরা আবার লিখে দিব, এটা যেহেতু উপরে আছে এটাকে আমরা লিখে দিব পজিটিভ, এটাকে আমরা লিখে দিব নেগেটিভ। তারপর আমরা লিখে দিব বিএমডি ইন, আমরা জানি মোমেন্ট কেজি পার মিটারে হয়, আমরা এখানে লিখে দিব কেজি মিটার। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পারছো। তো আমি শুরু থেকে আরেকবার রিপিট করতেছি। প্রথমে আমরা রিঅ্যাকশন নির্ণয় করব। রিঅ্যাকশন নির্ণয় করার জন্য আমরা প্রথমে একটি সাপোর্টে মোমেন্ট নেব। এ সাপোর্ট অথবা বি সাপোর্ট যে কোনো একটাতে আমরা মোমেন্ট নিতে পারি। মোমেন্ট নেওয়ার পরে মোমেন্ট কীভাবে নিতে হয় তোমরা সকলেই ভালোভাবে জানো আশা করি, স্ট্রাকচারাল মেকানিক্সে তোমরা করে আসছো। মোমেন্ট নেওয়ার পরে আমরা অপর সাপোর্টের মানটি পাবো। তারপর আমরা যে মানগুলো আমাদের উপরের দিকে গেছে এবং যে মানগুলো আমাদের নিচের দিকে গেছে সেগুলোকে আমরা বীজগাণিতিকভাবে যোগ করব। করার পর আমরা অপরটির মান পাবো। এই খুবই সহজ একটি পদ্ধতি। অথবা তোমরা এখানে অপর যে সাপোর্ট আছে সেখানে মোমেন্ট নিয়ে ওটা করতে পারো। তারপর দেখো, তারপর এই যে এই সাপোর্টে আমরা মান পাইছিলাম হচ্ছে 1208.33, এই পর্যন্ত আমরা যাব। তারপর এখানে যেহেতু সমভাবে বিস্তৃত লোড ছিল এবং এই লোডের মান আসছে হচ্ছে 1500। এই ধনাত্মক মান থেকে আমরা এই মানটি বিয়োগ করে দিলে এটা নেগেটিভ মান চলে আসবে 291.67। পরবর্তী প্রান্ত পর্যন্ত আমরা চলে আসব, যে হচ্ছে ঋণাত্মক মান, এবং পরবর্তীতে যে লোডগুলো আছে সবগুলোই ঋণাত্মক হবে। যার কারণে এই ঋণাত্মকের সাথে ঋণাত্মক যখন আমরা করবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এই ঋণাত্মক, তারপরে এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নেই, এই পর্যন্ত আমরা আবার একটা আনুভূমিক রেখা টেনে দেব। তারপর এখানে একটি 1000 কেজি লোড আছে, এই 1000 কেজি লোড যদি আমরা এটার সাথে যোগ করি 1291 হবে। তারপরে এখান থেকে বি সাপোর্ট পর্যন্ত আবার লোড শূন্য, আমরা আনুভূমিক রেখা টেনে দিব। এখন বি সাপোর্টের মান আমরা এখানে আবার পাইছি 1791.67 এবং এই মানটি কি, এই মানটি হচ্ছে ধনাত্মক মান। এই মানটি ছিল ঋণাত্মক
এই মানটি হচ্ছে ধনাত্মক। এখানে যদি আমরা বীজগাণিতিকভাবে যোগ করি তাহলে আমাদের মান চলে আসবে 500। এই সাপোর্টে আমাদের মান আসলো 500। এখান থেকে শেষ পর্যন্ত দেখো আবার কোনো লোড নেই, আমরা আনুভূমিক রেখা টেনে দিলাম এবং শেষে এসে এখানে আবার একটি 500 কেজি লোড আছে, এই লোডটি হচ্ছে আবার নেগেটিভ। এখানে ধনাত্মক 500 আর এখানে ঋণাত্মক 500, শূন্য হয়ে গেল এসএফডি শেষ। তারপর আমরা যখন বিএমডি অঙ্কন করব তখন আমরা এসএফডিতে দেখো যে সেকশনগুলো আছে এগুলোর ক্ষেত্রফল নির্ণয় করব। তো যেখানে ডেঞ্জারাস সেকশন চলে আসবে এখানের মান বের করার হচ্ছে নিয়ম, এই যে পয়েন্ট, এই পয়েন্টের যে মানটা থাকবে, যে মানটা আমরা বের করব, এখানে 1208.33 আছে, এই মানটাকে যে সমভাবে বিস্তৃত লোডটি থাকবে ওই লোড দ্বারা আমরা ভাগ করব। ভাগ করার পর এখানে আমরা এই এক্স এর মানটি পাবো। আর এই এক্স এর মান এই যে মূল মানটা থেকে যদি বাদ দিই তাহলে বাকি অংশটুকুর আমরা মান পাবো। এখানে আমরা ত্রিভুজের সূত্র প্রয়োগ করে এর ক্ষেত্রফল নির্ণয় করব, যে ধনাত্মক, তারপর সেকশনটি ঋণাত্মক, ঋণাত্মক সেকশন জন্য আমরা এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করার পর এটা আবার ঋণাত্মক, এটা আবার আমরা ক্ষেত্রফল বের করবো আয়তকারের সূত্র দিয়ে, এটা ঋণাত্মক বের করার পর আমরা এই পর্যন্ত মান পাবো। তারপর আবার এটি যেহেতু ঋণাত্মক আমরা এখান থেকে এটা আবার বিয়োগ করে দিব, বিয়োগ করার পরে এই সেকশনে আসার পর শেষের যে সেকশনটি আছে এটি আবার ধনাত্মক, এটা আমরা প্লাস করে দিব। তো যে কথাটি বলেছিলাম যে বিএমডির ক্ষেত্রে মানের কখনো 2, 3, 4, 5 এরকম কিছু কম বেশি হতে পারে। তো এটা কি কখনো ভুল হবে না, তোমরা এই মানটাকে শেষ পর্যন্ত শূন্যতে মিলাই দিবা, তাহলে আমাদের সঠিকভাবে হয়ে যাবে আশা করি। তো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের বই এরকম আরো অনেক অঙ্ক আছে, ওই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা ভালোভাবে করতে পারবে। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরপর দেখা হবে অন্য আরেকটি ক্লাসে। আসসালামু আলাইকুম।